সমীকরণ বাস্তবায়ন সম্ভব কিনা তা বিশ্লেষণ করো। সো যখনই বলবে বিশ্লেষণ করো ব্যাখ্যা করো তখন অতিরিক্ত 2 লাইন বা 3 লাইন দিতে হবে। সো এটা একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে কি ছক 2 দ্বারা উৎপন্ন লজিক গেট, ছক 2 দ্বারা। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। চ্যাপ্টার 3 এর দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস। তো বেশ কিছু ভিডিও আমি আপলোড করতেছি বিগত বছরের প্রশ্ন নিয়ে, তারই ধারাবাহিকতায় আজকে বিগত বছরের প্রশ্ন মাদ্রাসা বোর্ডের এই প্রশ্নটা আসছে। সো এই প্রশ্নগুলোর সৃজনশীল অংশটুকু আমি সলভ করে দিচ্ছি ইনশাআল্লাহ। সো তোমরা ভিডিওগুলো খুব মনোযোগ দিয়ে দেখো। খুব শীঘ্রই তোমাদের 2024 সালের বোর্ড এক্সাম জুন মাসের 30 তারিখ থেকে শুরু হবে। সো তোমরা ভালো একটা প্রিপারেশন নিতে থাকো ইনশাআল্লাহ। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, শুধু প্র্যাকটিস করতে থাকো ইনশাআল্লাহ। আর যেসব জায়গাগুলো একটু ক্রিটিক্যাল সেই সব জায়গার ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। সো আসো প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করি, তারপর গেট আমি একটু ইন্ডিকেট করি। দেখো ওকে, দেখো প্রশ্নটা বলছে কি ছক 1 কোন লজিক গেট নির্দেশ করে, ছক 1 কোন লজিক গেট নির্দেশ করে। সো এইখানে একটা ছক 1 দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লজিক সার্কিট বা লজিক গেট নির্দেশ করে, সেটা বের করতে বলছে। ট্রুথ টেবিল দেওয়া আছে, সত্যক সারণী, এই সত্যক সারণী থেকে আমরা বের করব। দেখো আসো, প্রথম কথা হচ্ছে কি এটার আউটপুট গুলো কোনটার সাথে মিল খায়। সো দেখো এইখানে আমি যদি লিখি এ বি গুণ আকারে, সো এ বি যদি গুণ আকারে লিখি তাহলে কে আসে এখানে 0 0 গুণ করলে কি হবে 0, 1 0 গুণ করলে কত হবে 1, 1 0 গুণ করলে কত আসবে 0। সিম্পলি ব্যাপারটা সিম্পলি গুণ। ওকে ডান। 1 0 গুণ করলে কত আসবে 0, 1 1 গুণ করলে কত আসবে 1, একদম। এ বি এটার সাথে কি এটার কোনো মিল আছে আউটপুট? নো। এখন আসো এ বি নট, তাহলে উল্টাই দিলে কি আসবে 1 1 1 0। এইটার সাথে কি এটার মিল আছে? ইয়েস, এটার সাথে এটার মিল হয়ে গেছে। সো এখন কি করব, আমি বলতে পারি এটা কি অ্যান্ড গেট ছিল, এটা কি গেট অ্যান্ড গেট, এটা কি গেট অ্যান্ড গেট, তাহলে এটা কি গেট ন্যান্ড গেট। ওকে, এতটুকু কাজ আমি আমার প্রশ্নের উত্তরে লিখব। সো প্রশ্ন সাপেক্ষে আমি এতটুকু উত্তর লিখব, তারপরের কথাটা কি আসবে দেখো, কোন লজিক গেট নির্দেশ করে তার ব্যাখ্যা দাও, লিখব ছক 1 এতটুকু লিখব আউটপুট। লেখার পরে লিখব ন্যান্ড গেট নির্দেশ করে। আমরা জানি ন্যান্ড গেট গুণের কাজ সম্পন্ন করতে পারে, এভাবে গুণ চিহ্ন দিয়ে ব্র্যাকেটে উল্লেখ করে দিব ন্যান্ড গেট গুণের কাজ সম্পন্ন করতে পারে, অর্থাৎ তার আউটপুট এ বি নট। সো এই বিষয়টা তুমি এভাবে বলবা, পুরা ফুল মার্কস পেয়ে যাবা ইনশাআল্লাহ। তারপরে ওকে আসো, এটা গ নাম্বারটা সলভ হয়ে গেল, তারপরে ঘ নাম্বারটা সলভ করে দিচ্ছি ইনশাআল্লাহ। সো এই এতটুকু শেষ। ওকে, এটা প্রশ্নটা ছিল, প্রশ্নটা প্রশ্নের জায়গায় রয়ে গেল। এখন আসো ঘ নাম্বারটা সলভ করো। দেখো ছক 2 দ্বারা উৎপন্ন লজিক গেট দ্বারা সি সমান সমান এ বি, সি সমান সমান এ বি, ভালো কথা। সমীকরণ বাস্তবায়ন সম্ভব কিনা তা বিশ্লেষণ করো। সো যখনই বলবে বিশ্লেষণ করো ব্যাখ্যা করো তখন অতিরিক্ত 2 লাইন বা 3 লাইন দিতে হবে। সো এটা একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে কি ছক 2 দ্বারা উৎপন্ন লজিক গেট, ছক 2 দ্বারা উৎপন্ন লজিক গেট কে কে, এখানে এ বি যদি যোগ আকারে লিখি এ প্লাস বি, যোগ আকারে লিখলে 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 1। এটা কোন প্রসেসে যোগ করলাম? বুলিয়ান অ্যালজেব্রা প্রসেসে। বুলিয়ান অ্যালজেব্রা লজিক্যাল অর অপারেশন অনুসারে আমরা এই যোগের কাজটা করেছি। ওকে, ভালো কথা। এখন আসো কি করব, এইটার সাথে কি এটার কোনো মিল আছে আউটপুট? এটা হচ্ছে আউটপুট, আমার অ্যাকচুয়াল আউটপুট কোনটা? এটা অ্যাকচুয়াল আউটপুট কোনটা? এইটা। এটার সাথে কি কোনো মিল আছে? নো। তাহলে আমরা আরেকটা কাজ করতে হবে, তাহলে সেটা কি a প্লাস বি
হোল নট, তাহলে কি হবে 1 0 0 0। এই এতটুকু কাজ কমপ্লিট করতে হবে। সো এখন দেখো এইটার সাথে এটার মিল, ওকে সেম টু সেম হয়ে গেল। সো আমি আউটপুট কি বলতে পারি, এইটা হচ্ছে অর গেট, অর গেটের উপরে নট, তাহলে অর গেট, কোন গেট অর, সাথে কি নেগেটিভ নর গেট, কোন গেট নর গেট। আসো এখন উদ্দীপকে, ছক 2 দ্বারা উৎপন্ন লজিক গেটটি হচ্ছে নর গেট। এই পুরো চিত্রটা দিবা, তারপর বলবা নর গেট। আমরা জানি নর গেট যোগের সূত্র মেনে চলে। নর গেট কিসের সূত্র মেনে চলে, যোগের সূত্র। সেটার আউটপুট দেখতে কেমন হয়, নর গেটের আউটপুট হয়, লিখবা এইভাবে a প্লাস বি হোল নট, এটি হচ্ছে নর গেটের আউটপুট, এভাবে লিখতে হয়। ওকে ডান। তারপর কি বলছে, সি সমান সমান এ বি সমীকরণ বাস্তবায়ন সম্ভব কি না। সি সমান সমান এ বি একটা সমীকরণ ওরা বলে দিছে, আমাকে বলে দিছে সি সমান সমান এ বি, সি সমান সমান এ বি কোন লজিক গেট দ্বারা, নর গেট দ্বারা, নর গেট দ্বারা এটা বাস্তবায়ন করতে বলছে। সো নর গেট কি পারে, তার আগে একটি কথা বলে রাখি, যেই গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট বাদে ও কাউকে চেনে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কি, নর গেট কি পারে, নর গেট পারে যোগের কাজ। সো তোমাকে যোগ উপযোগী করে তুলতে হবে ফাংশনটাকে, এটা একটা ফাংশন বা সমীকরণ, এটাকে কি করতে হবে, এই নর গেট মানে যোগের উপযোগী করে তৈরি করতে হবে। সো আসো এটা যোগের উপযোগী তৈরি করি। সো এটা কি লেখা যায়, এ বি, মাঝখানে যোগ চিহ্ন আনতে গেলে ডাবল নট দিব, তারপর করবো কি এ প্লাস বি নট নট হোল নট, তারপর কি এখানে আর কিছু করার দরকার নাই, আমি এটা যোগ পেয়ে গেছি, তার মানে নর গেটের মতো হয়ে গেছে। ওকে ডান। এখন আমি এটা কি করব, বাস্তবায়ন করব, কি করব, বাস্তবায়ন করব। ওকে লিখবো বাস্তবায়ন, বাস্তবায়ন, এই হচ্ছে বাস্তবায়ন। কি করব, এ কোন গেট, নর গেট, তাহলে কি পেলাম, এ নট, স্পষ্ট করে লিখি। ওকে তাহলে কি পেলাম, এ নট পাইলাম। তারপর কে আছে, বি নট, আবার এটা কে, বি নট, ভালো কথা। এ নট পেলাম, বি নট পেলাম, ওকে ভালো কথা। তারপর মাঝখানে কি চিহ্ন, মাঝখানে যোগ চিহ্ন, ভালো কথা। এই যোগ চিহ্নটার জন্য কি করব, এই যে অর গেট, এটা কি গেট, অর গেট। অর গেটের কাজ কি, যোগ করা, হয়ে গেছে যোগ। উপরে একটা নট চিহ্ন দেখতে পাচ্ছ, হোল নট, সম্পূর্ণ নট, এই সম্পূর্ণ নটের জন্য এই দ্যাটস ইট। তাহলে আমার কি হয়ে গেল, এই আউটপুটটা কি, এ প্লাস বি নট নট হোল নট, এই শেষ। এই হচ্ছে বাস্তবায়ন। এখন দেখো আমাকে বলছে নর গেট দিয়ে বাস্তবায়ন, এখানে নর গেট কয়টা, এই একটা, এই একটা, এই একটা, এই তিনটা নর গেট বাদে আর কোনো নর গেট ইউজ হয় নাই, মানে অন্য কোনো লজিক গেট নাই। সো বাস্তবায়ন মানে কি, যেই গেট পেয়েছি সেই গেট দিয়ে বাস্তবায়ন করতে বলেছে ওরা, সো সেই গেট বাদে অন্য কোনো গেট এখানে নাই। সো এটা গেল ঘ নাম্বারের সলিউশন। এবং এইটা যদি ফুললি এইভাবে দিতে পারো এবং বুঝাই দিতে পারো এই জায়গাটা, ফুল মার্কস 4-এ 4 পেয়ে যাবে ইনশাআল্লাহ। সো এইটা গেল হচ্ছে মাদ্রাসা বোর্ড বিগত বছরের প্রশ্ন। এরকম সিমিলার প্রশ্নগুলোই আসবে ইনশাআল্লাহ প্রত্যেক বছর। এর আগে 23 সালে প্রশ্ন হয়েছে বোর্ড প্রশ্ন 23, তার আগে প্রশ্ন হয়েছে 19 সালের, মানে মাঝখানে তো 3 বছর পরীক্ষা হয় নাই। সো এই সিমিলার প্রশ্ন আসতেছে। তবে একটা কথা, প্রশ্ন একটু কঠিনের দিকে যাচ্ছে ধারাবাহিকভাবে। প্রশ্ন যেহেতু গত 3 বছর টানা পরীক্ষা হয় নাই, 2023 সালের একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে, তোমরা 2024 সালের পরীক্ষার্থী যারা আসো একটু কেয়ারফুল থাকবা, তোমাদের প্রশ্নটাও একটু স্ট্যান্ডার্ড হবে। সো তোমরা একটু বেসিকটা বুঝে বুঝে পড়াশোনা করো, যাতে প্রশ্ন দেখে ঘাবড়ে যাবে না, প্রশ্ন সলভ করে আসতে পারো ইনশাল্লাহ। ওই প্রস্তুতি তৈরি করো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপলোড করতেছি, তোমরা দেখতে থাকো ইনশাল্লাহ, সমাধান হয়ে যাবে, খুব সহজ সমাধান হয়ে যাবে। আর তোমাদের A+-এর টার্গেটে পড়তে থাকো, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।